প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের বলবো হযরত ইয়াহিয়া আলাইহিসসালামের শাহাদাত সম্পর্কে। হযরত ইয়াহিয়া জাকারিয়া আলাইহিসসালামের বৃদ্ধ বয়সে লাভ করা রহমতি সন্তান। হযরত ইয়াহিয়া আলাইহিসসালাম বাল্যকাল থেকেই নবুয়তি চরিত্র লাভ করেন আল্লাহর তরফ থেকে। তখন তিনি নবুয়তি লাভ করেন যা জানা যায়নি। তবে তার খোদাভীতি, নির্মল স্বভাব ও মহত্ত্বর নিদর্শন একান্ত বাল্যকাল থেকেই প্রকাশ পায়। তিনি সারা জীবন কেঁদে কেঁদে ও গভীর রাতে বন্দেগীতে নিমগ্ন থেকে বিস্ময়কর ইতিহাস সৃষ্টি করে রেখে গেছেন। তার আর অন্য কোনো নবীর জীবনে দেখা যায়নি। তিনি ইবাদত বন্দেগীর মাঝে জাতিকে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে নির্যাতন সহ্য করেছেন। তিনি অতি অল্প বয়সে শাহাদাত বরণ করেন। হযরত জাকারিয়া আলাইহিসসালামের অন্তর্ধানের পরে হযরত ইয়াহিয়া আলাইহিসসালামের উপর পিতার হেদায়েতি দায়িত্ব অর্পিত হয়। তখন তিনি জাতিকে হেদায়েতের জন্য নরম ভাষায় বিনম্রভাবে দ্বীনের দাওয়াত দিতে থাকেন। একদা কতিপয় বনী ইসরাইলের নেতা হযরত ইয়াহিয়া আলাইহিসসালামের নিকট এসে বলে, হে নবী ইয়াহিয়া, আপনার পিতার সাথে আমাদের সম্পর্ক ভালো ছিল না, কারণ তিনি সর্বদা রাজনীতি আলোচনা করতেন। ক্ষমতা দখল করা এবং ক্ষমতাশীলদের উপর প্রভাব বিস্তার করা ছিল তার উদ্দেশ্য। কিন্তু আমরা ধর্মের সাথে রাজনীতি জড়িত করে ধর্মকে অপবিত্র করতে চাইনি। তাই তার এহেন গর্হিত কাজকে আমরা কোনোদিন সমর্থন দিতে পারিনি। আপনার মধ্যে আমরা সে স্বভাব লক্ষ্য করছি না। অতএব আপনার সাথে আমাদের সম্পর্ক বজায় থাকবে বলে আশা করি। আপনি যেভাবে নম্র, সৎ ও বিনয়ী, তাতে আপনার সাথে আমাদের বিরোধের কোনো কারণ দেখছি না। বিশেষ করে আপনি যেখানে ইসলাম প্রতিপালন করে থাকেন, তাতে কারো সাথে আপনার সংঘাতের কোনো সম্ভাবনা নেই বলে আমাদের বিশ্বাস। এমত অবস্থায় আমরা আপনার সাথে মিলেমিশে থাকতে চাই। নবী তাদের কথা শুনে কোনো উত্তর দিলেন না। দু-একদিন পরে উক্ত নেতাগণ মালেকা নাম্নী জনৈকায় এক মহিলাকে নিয়ে হযরত ইয়াহিয়া আলাইহিসসালামের নিকট হাজির হলো। তারা নবীকে উদ্দেশ্য করে বলল, আমরা তো পূর্ব হতেই মুসলমান। আমরা শরীয়তের মাসলা মাসায়েল পালন করে চলি। সে হিসেবে আপনাকে আমরা আমাদের ওস্তাদ মনে করি। একটি ফতোয়া নিতে এসেছি। আমাদের সাথে যে মহিলাকে দেখছেন, তার নাম মালেকা। তিনি এতদা অঞ্চলের একজন সম্ভ্রান্ত ও সম্মানী মহিলা এবং অগাধ ধন সম্পদের মালিক। বর্তমানে তিনি স্থানীয় শাসনকর্তাকে বিয়ে করেছেন। মালেকার পূর্বে এক বিবাহ ছিল, সে ঘরে একটি কন্যা সন্তান আছে। কন্যাটি এখন বিবাহযোগ্য। এমত অবস্থায় মালেকা সে কন্যাকে নিজ স্বামীর নিকট বিবাহ দিতে আগ্রহশীল। তাই বিষয়টি শরীয়ত সম্মত করে নেওয়া উচিত বলে আমরা আপনার নিকট এসেছি। এখন আপনি বিষয়টির শরীয়ত সম্মত রায় দিলে আমরা কাজটি ত্বরান্বিত করতে পারি। হযরত ইয়াহিয়া আলাইহিসসালাম বনী ইসরাইলের কথা শুনে বললেন, এ বিবাহ শরীয়তে জায়েজ নেই, অতএব আমি এ বিবাহে সম্মতি দিতে পারি না। এ কথা শুনে বনী ইসরাইলেরা একটু বিষণ্ণ হলো এবং হযরত ইয়াহিয়া আলাইহিসসালামকে নানাভাবে বুঝিয়ে রাজি করার চেষ্টা করল। এমনকি তার ব্যক্তিগত নিরাপত্তার কথা তাকে স্মরণ করিয়ে দিয়ে তারা বলল, আপনার জন্য এই বিবাহে সম্মতি প্রদান করা এক বিরাট লাভজনক, অন্যথায় আপনাকে চরম মাশুল দিতে হবে। হযরত ইয়াহিয়া আলাইহিসসালাম তাদের কথার প্রতি আদৌ ভ্রুক্ষেপ না করে বিবাহে বাগদান বলবৎ রাখলেন। মালেকা নবীর একজ্ঞামী মন্তব্যের কারণে খুবই ক্ষিপ্ত হলো। সে নবীকে কিছুটা ধমক দিল এবং গালাগালি করল। নবী সে কথার আদৌ ভ্রুক্ষেপ করলেন না। তখন মহিলা অগ্নিশর্মা হয়ে তার স্বামীর নিকট গিয়ে সমস্ত ঘটনা বলল। তার স্বামী স্থানীয় শাসনকর্তা বিধায় তার নিকট অনেক শান্তিরক্ষা বাহিনী, নিরাপত্তা বাহিনী মজুদ থাকত। সে তখন একদল বাহিনীকে হুকুম দিল, তারা যেন মুহূর্তে
ইয়াহিয়া আলাইসাল্লামকে সেখানে ধরে নিয়ে আসে। রাজশক্তির সম্মুখে সকলেই দুর্বল থাকে, তাই তারা গিয়ে হযরত ইয়াহিয়া আলাইসাল্লামকে ধরে জালেম শাসকের নিকট নিয়ে এলো। জালেম শাসক হযরত ইয়াহিয়া আলাইসাল্লামকে জিজ্ঞেস করল, তোমার নিকট মহিলা যে ফতোয়া চেয়েছিল তা সঠিকভাবে দিবে না মৃত্যুবরণ করবে? নবী বললেন, আমার জীবন থাকতে আমি শরিয়া বিরোধী ফতোয়া দিতে পারবো না। মা ও তার মেয়েকে একই ব্যক্তি বিবাহ করবে, এটা বিবাহ নয়, এটা সরাসরি জেনা। আল্লাহ তাআলা এই ঘৃণিত কাজ থেকে মানুষকে বিরত থাকতে আদেশ দিয়েছেন। তখন শাসক আদেশ দিল, হযরত ইয়াহিয়াকে জেলখানায় নিয়ে তাকে বেত্রাঘাত করো যতক্ষণ পর্যন্ত সে সঠিক ফতোয়া দিতে সম্মত না হয়। সেনাবাহিনীর লোকেরা তাদের প্রভুর আদেশ অনুসারে তাকে জেলে নিয়ে গেল এবং তার উপর অত্যাচার করল। জালেম শাসক অবস্থা দেখার জন্য জেলখানায় গেল। সেখানে গিয়ে সে অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিতে বলল, যাতে নবীর মুখ থেকে রক্ত বের হলো। শরীরের অনেক জায়গা ক্ষত বিক্ষত হয়ে গেল। এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়লেন। তখন কিছু সময়ের জন্য বেত্রাঘাত বন্ধ করা হলো। যখন তার হুঁশ আসলো তখন তাকে জিজ্ঞাসা করা হলো, এবার তুমি সঠিক ফতোয়া দিবে? নবী বললেন, আমি যে কথা বলেছি তা সঠিক, এর বিকল্প আমার কোনো বক্তব্যও নেই। তখন জালেম শাসক নবীকে হত্যা করার হুমকি দিল। সশস্ত্র বাহিনীর লোকেরা প্রভুর আদেশে নবীর গলদেশে ছুরি চালিয়ে তাকে হত্যা করল। নবীর রূহ জান্নাতে চলে গেল। জালেম শাসক নবীকে হত্যা করার পর নিজ স্ত্রীর পূর্বে ঘরের কন্যাকে বিবাহ করল। পরিষদবর্গের কেউ কেউ এর পরিণাম বিপজ্জনক বলে উল্লেখ করল, কিন্তু শাসক সেদিকে আদৌ ভ্রুক্ষেপ করল না। সে নিজ কাজ সমাধা করল। একদিন পরে জালেম শাসক তার নতুন স্ত্রীকে নিয়ে ছাদে ভ্রমণে গেল। সেখানে সুসজ্জিত এক মঞ্চ তৈরি করে স্ত্রীকে নিয়ে মহামহত্যায় ব্যস্ত ছিল। এক সময় প্রলয়ঙ্কারী এক ঝটিকা এসে তাদেরকে উড়িয়ে নিয়ে গেল। পরের দিন পর্যন্ত শাসক আর ছাদ থেকে নামছে না দেখে তার প্রহরীরা ছাদে উঠে দেখে সেখানে কোনো মানুষ বা মঞ্চের কোনো চিহ্ন নেই। তখন তারা শাসকের খোঁজে চতুর্দিকে নেমে গেল, কিন্তু কোথাও তার কোনো সন্ধান পেল না। দীর্ঘদিন যাবৎ তার খোঁজ খবর করেও কোনো হদিস পাওয়া গেল না। তখন সকলে হতাশ হলো এবং বলাবলি করতে আরম্ভ করলো যে নবীকে হত্যা করার দায়ে আল্লাহ তার স্ত্রীর লাশ সরাসরি দোজখে নিক্ষেপ করেছেন। তাদের লাশ পৃথিবীর কোনো মানুষের কোনো পক্ষে কোনো দিন দর্শন করা সম্ভব হয়নি। বন্ধুরা, আমার ভিডিওটা যে পর্যন্তই, সবাই শুনবেন, ইনশাল্লাহ সবাই ভালো লাগবে। মা বোনরা সতর ঢেকে নামাজ পড়বেন, নতুবা আপনাদের নামাজ কবুল হবে না। সো সবাই ভালো থাকবেন, সাবধান থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।